22শে জানুয়ারি 2024 সোমবার মহা ধুমধামের সঙ্গে উদ্বোধন করা হয়েছে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের। রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য 500 বছর ধরে প্রতীক্ষা করেছিলেন রাম ভক্তরা। এতদিনে তাদের সেই প্রতীক্ষার অবসান হয়েছে। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে 22শে জানুয়ারি থেকে 25শে মার্চ পর্যন্ত চলবে নানা অনুষ্ঠান। এই সময় রাম কথা ও রামলীলা আয়োজিত হবে বিভিন্ন স্থানে। অযোধ্যার রাম মন্দির হতে চলেছে পৃথিবীর অন্যতম বৃহৎ হিন্দু মন্দির। সম্পূর্ণ হলে এই মন্দির হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির। জেনে নিন বাস্তু অনুযায়ী এই মন্দিরের কি কি বিশেষত্ব রয়েছে। রাম মন্দিরের গঠন শৈলীতে ছোটখাটো বিষয়ের দিকে খেয়াল রাখা হয়েছে। রাম মন্দিরের মূল নকশাটি বানানো হয়েছিল 1988 সালে আহমেদাবাদে। সেখানকার সমপুরা পরিবার এই মন্দিরের পরিকল্পনাটি করে। 15 প্রজন্ম ধরে এই পরিবার রাম মন্দিরের নকশা বানিয়ে আসছে। মূল নকশায় এত বছরে বারবার পরিমার্জন ও পরিবর্ধন হয়েছে। আহমেদাবাদের এই সমপুরা পরিবারে দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা বিড়লা মন্দিরগুলিরও নকশা তৈরি করেছে। 2020 সালে রাম মন্দিরের পুরনো নকশায় কিছু পরিবর্তন এনে নতুন নকশা তৈরি করে সমপুরা পরিবার। অযোধ্যার রাম মন্দিরের মূল স্থপতি হলেন চন্দ্রকান্ত সমপুরা ও তার 2 পুত্র নিখিল সমপুরা ও আশিস সমপুরা। আর্কিটেকচারের নাকড়া স্টাইল মেনে রাম মন্দির নির্মাণ করেছে সমপুরা পরিবার। রাম মন্দির সম্পর্কে বিশেষ তথ্য। অযোধ্যার নবনির্মিত রাম মন্দির হলো 380 ফুট লম্বা, চওড়ায় 250 ফুট এবং উচ্চতায় 161 ফুট। 3 তলা এই মন্দিরের প্রতিটি তলার উচ্চতা 20 ফুট করে। মন্দিরে মোট 392টি পিলার ও 44টি গেট রয়েছে। শ্রী রামচন্দ্রের শিশুরূপ রামলালা বিরাজ করবেন প্রধান গর্ভগৃহে। প্রথম তলায় থাকবেন শ্রী রাম দরবার। মন্দিরে থাকবে মোট 5টি প্যাভিলিয়ন। এই 5টি প্যাভিলিয়নের মধ্যে থাকবে নাচের জন্য প্যাভিলিয়ন, রঙের জন্য প্যাভিলিয়ন, প্রার্থনার প্যাভিলিয়ন, ভক্তদের সমবেত হওয়ার প্যাভিলিয়ন এবং কীর্তনের প্যাভিলিয়ন। মন্দিরে বিভিন্ন দেবদেবীর সুন্দর সুন্দর মূর্তি স্থাপিত হবে। রাম মন্দিরের পিলার ও দেওয়ালে খোদিত হবে দেবদেবীর মূর্তি। মন্দিরের 4 কোণায় থাকবে আরো 4টি মন্দির। এই 4টি মন্দির হবে মা ভগবতী, গণপতি, সূর্যদেব ও মহাদেবের জন্য। এছাড়াও মন্দির চত্বরে থাকবে মহর্ষি বাল্মীকি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি অগস্ত্য, নিষাদরাজ, মা শবরী ও দেবী অহল্যার মন্দির। মন্দির চত্বরে অবস্থিত প্রাচীন মহাদেবের মন্দির ও নবরত্ন কুবের ঢিলা 2টি নতুন করে নির্মাণ করা হবে। এখানে বসানো হবে একটি জয়তু মূর্তি। উল্লেখ্য বিষয় হলো এই মন্দিরের নির্মাণে লোহার ব্যবহার করা হয়নি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়।